আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার 101 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবে মুনাফিকুন। আল্লাহ বলেন, তোমাদের চারপাশে যে গ্রামবাসীরা রয়েছে তাদের মধ্যে রয়েছে মুনাফিক লোক। গ্রামের লোকেরাই সাধারণত মুনাফিক বেশি হয়। ওমেন আহলেল মাদিনাতে, এবং মদিনায় বসবাসকারীদের মধ্যেও রয়েছে মুনাফিক। তোমরা যেখানে বসবাস করো তোমাদের চারপাশে গ্রামেও মুনাফিক আছে, আর মদিনায় বসবাসকারীদের মধ্যেও মুনাফিক আছে। মারাদু আলান নেফাক, তারা নেফাকের মধ্যে একেবারে চরম পর্যায়ে উপনীত হয়েছে। লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, আল্লাহ বলেন যে আপনি তাদেরকে জানেন না, আমি আল্লাহ তাদেরকে ভালো করে জানি। সানুআযিবু মাররাতাইনে, অচিরে আমি তাদেরকে দুবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুন ইলা আযাবিন আযীম, তারপর তাদেরকে ফিরিয়ে আনা হবে কঠিন শাস্তির দিকে। তো মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো যে মুখে এক কথা অন্তরে আর এক কথা। তো মুনাফিকের যে আলামতগুলি আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল হাদিস, আরবাউ মানকুন্না ফিহে কানা মুনাফিকান খালেসান। 60টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে হবে খাঁটি মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে সে কথার মধ্যে মিথ্যে কথা বলবে। ওয়াইজা আহাদা গাদারা, মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করবে। ওয়াইজা উতুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানাত করবে। ওয়াইজা খাসমা ফাজারা, যখন সে কারোর সাথে তর্কে লিপ্ত হবে তখন সে অশালীন কথাবার্তা বলবে। এই 60টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রসুল বলেছেন, ওয়াইন সাল্লা ওয়া সমা ওয়া জামা আন্না মুসলিম, যদি সে নামাজ পড়ে, রোজা রাখে এবং সে মুসলমান বলে নিজেকে ধারণা করে, সে মুসলমান না, সে হচ্ছে খাঁটি মুনাফিক। মানে তার মধ্যে ঈমান একেবারেই নাই। তো এই মুনাফিকের সংখ্যা অনেকই ছিল, কিন্তু আমরা এখন এই সামনে পাবো এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা নিপাত করে দিয়েছেন, সেটা আমরা সামনে পাচ্ছি ইনশাল্লাহ। তো এ হলো এদের সম্পর্কে আল্লাহ বললেন যে আপনি তাদেরকে জানেন না, আমি তাদেরকে জানি। অচিরেই আমি তাদেরকে দুবার শাস্তি দেব। প্রথম শাস্তি হলো দুনিয়ার শাস্তি, দুনিয়া তাদেরকে অপমান, তাদেরকে মানে চরমভাবে অপমান করা, এটা হলো একটা। এরপরে মৃত্যুর পরে আলামে বারজাকে তাদের শাস্তি থাকবে, যেটাকে আমরা কবর আযাব বলে থাকি, বারজাক। এই বারজাকের আযাব তাদের থাকবে। তাহলে দুনিয়ার শাস্তি, বারজাকের শাস্তি, সুম্মা ইউরাদ্দুন ইলা আযাবিন আযীম, এবং বিচারের পরে তাদেরকে নিয়ে আসা হবে বড় শাস্তির নিকটে। বিচারের পরে হবে প্রকৃত বড় শাস্তি, বিচারের আগে হালকা শাস্তি। যেমন আল্লাহ রসুল বলেছেন যে মানুষ মারা গেলে সকাল সন্ধ্যায় তাকে তার ঠিকানা দেখানো হয়। জান্নাতি হলে জান্নাতের ঠিকানা, জাহান্নামী হলে জাহান্নামের ঠিকানা, এবং বলা হয় এই তোমার ঠিকানা, হাসরের ময়দানে বিচারে পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। তো এভাবে হালকা শাস্তি হলো মৃত্যুর পর থেকে বরজাক। এই বরজাকের মধ্যে হালকা শাস্তি এবং তাদের দুনিয়ার শাস্তি। এই দুই শাস্তির পরে বড় শাস্তি হলো বিচারের পরে যে শাস্তি হবে, সেইটা বড় শাস্তি। তো আল্লাহ তাআলা কোরআনের সব কথাগুলি আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, এর মধ্যে আমাদের অস্পষ্টতা কিছু আল্লাহ রাখেননি। ওয়াখারু না'তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, আর একটা দল, তারা স্বীকার করেছে তাদের অপরাধের কথা। খালাতু আমালান সালিহা, মিলিয়ে ফেলেছে তারা তাদের ভালো কাজগুলি
ও আখারা সাইয়া অন্য খারাপ কাজের সাথে। তারা এর আগে বদরে ওহুদে যুদ্ধে সামিল হয়েছে, কিন্তু তাবুক যুদ্ধে যেতে পারে নাই। তাই আল্লাহ বলেন যে তাদের ভালো আমলের সাথে তারা খারাপ আমল মিশ্রিত করে ফেলেছে। আসাল্লাহ আইয়াতুবা আলিহিম, সম্ভবত আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। তো আল্লাহ যদি বলে সম্ভবত, তাহলে নিশ্চিত, কারণ আল্লাহ যদি কাউকে আশ্বাস দেন আল্লাহ তা পূরণ করেন। এই জন্য অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। এদের সম্পর্কে তাফসিরে বলা আছে যে এইরকম 10 জন সাহাবী অথবা 7 জন 8 জন 9 10 জন আর বেশি না, এরা মদিনার খুঁটির সাথে পা উল্টো বেলে বেঁধে ঝুলে পড়েছিল। আল্লাহ রসুল মদিনায় আসার পরে তখন বলে এদের কি অবস্থা? তখন বলে যে এরা আপনার সাথে যুদ্ধে যায় নাই, মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এই জন্য তাদের এই পাপের জন্য তারা এইভাবে খুঁটির সাথে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে, এবং আপনি না খোলা পর্যন্ত এরা বাঁধন খুলবে না। তো আল্লাহ রসুল বলেন যে আমিও তাদের বাঁধন খুলব না যদি আল্লাহ আমাকে আদেশ না করেন। ওরা ওভাবে আছে, থাক, আল্লাহ যা করে তাই হবে। তো তাফসিরে বলা আছে যে এইভাবে 1 সপ্তাহ থাকার পরে যখন তারা মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বললেন যে এই যে আসাল্লাহ ইয়াতুবা আলাইহিম, যে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। তখন আল্লাহ রসুল এই আয়াত নাযিল হওয়ার পরে তাদের বাঁধন খুলে দেন। বাঁধন খুলে দেওয়ার পরে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব সম্পদ দান করব। এই সম্পদের মোহে, সম্পদের লোভে আমরা যুদ্ধে যাইনি, কাজে আমরা সব দান করব। তা আল্লাহ রসুল তাদের এই দান গ্রহণ করলেন না, যে আল্লাহর হুকুম ছাড়া আমি এটা বলতে পারছি না। এরপরে আল্লাহ বললেন, খুজমেন আমওয়ালিম সাদাকাহ, যে আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করুন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল তাদের দান গ্রহণ করলেন, এবং দান হচ্ছে আল্লাহ রসুল বলছে তোমরা 3-এর 1 দাও, বাকি 2 ভাগ নিজেদের জন্য রাখো। খুজমেন আমওয়ালিম সাদাকাতান, আপনি তাদের সম্পদ হতে সদকা গ্রহণ করেন। তুতাহিরুহুম, এবং এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন। ও তুজাক্কিহিম, এই তুতাহিরুহুম হলো দৈহিক পবিত্রতা, আর তুজাক্কিহিম হলো মনের পবিত্রতা, অর্থাৎ মন থেকে শিরক দূর করা। তুজাক্কিহিম বিহা, এই সৎকার মাধ্যমে। বা সাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করুন। রাসূলকে যদি বলা হয় সাল্লে সালাত, তাহলে এর অর্থ হবে দোয়া, যে রাসূল আপনি তাদের জন্য দোয়া করুন। আর আমাদেরকে যদি বলা হয় সাল্লে, এর অর্থ হবে আমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করব। আর ফেরেশতাদের প্রতি যদি হয় সাল্লে, এর অর্থ হবে ইস্তেগফার, ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাবে। আর এই সাল্লে শব্দ যদি আল্লাহর দিকে হয়, তার অর্থ হবে খাস রহমত বর্ষণ করা। একই শব্দ বিভিন্ন ক্ষেত্র বেশে এই অর্থ তার হতে পারে। এখানে সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য বিশেষ দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য একটা প্রশান্তির ব্যাপার, শান্তির ব্যাপার। এই সালাত মানে নামাজ না, দোয়া, যে আপনার দোয়া তাদের জন্য একটা শান্তির ব্যাপার। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। এই 10 জন লোক এভাবে খুঁটির সাথে বাধা ছিল, তাদের তওবা আল্লাহ কবুল করলেন। আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালুত তাওবাতা, তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ইয়াকবালুত তাওবাতা, যিনি তওবা কবুল করে থাকেন, আন ইবাদিহি, তার বান্দাদের থেকে, ওই আখুযাস সাদাকাত, এবং তিনি গ্রহণ করেন সদকা বান্দাদের থেকে। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল তার থেকে সদকা গ্রহণ করেছিলেন। ওয়ান্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, এবং নিশ্চয়ই আল্লাহ তিনিই তওবা গ্রহণ করি, তিনিই দয়ালু দয়াময়। আল্লাহ বলেন অকুল, এবং আপনি বলুন, এ মালু, তোমরা কাজ করতে থাকো। ফাসাইর আল্লাহ আমালাকুম ও রাসূলু, অচিরেই দেখবেন আল্লাহ তোমাদের আমল, এবং দেখবেন তার রাসূল। তোমরা কিভাবে ভবিষ্যতে কাজ করো সে আল্লাহ দেখবেন, তার রাসূলও দেখবেন। ফল মুমিনুন, মুমিনরাও দেখবে। তাহলে তোমাদেরকে ক্ষমা করা হলো, ক্ষমার পরে তোমরা কিভাবে জীবনযাপন করো, কার্য পরিচালনা করো ভবিষ্যতে,
সেটা আল্লাহ দেখবেন, তার রাসূল দেখবেন, মুমিনরাও দেখবেন। বা সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অচিরেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এমন এক সত্তার কাছে যিনি অদৃশ্য দৃশ্য সম্পর্কে অবহিত, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। ফায়ুনাব্বিউকুম, তিনি খবর দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করতেছিলে, এই সব খবর তিনি তোমাদেরকে দিবেন। ও আখারুনা, অন্য কয়েকজন, মুরজাউনা, অপেক্ষা করা হয়েছিল, মুলতবি রাখা হয়েছিল আল্লাহর আদেশের জন্য। এরা হলো আবার 3 জন, ওই 10 জন বাদে আরও 3 জন। ও আখারুনা, দেখো অন্য দল। মুরজাউনা, মুলতবি রাখা হয়েছিল আল্লাহর আদেশের জন্য তাদেরকে। ইম্মা ইউআযিবুহুম, হয়তো আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, আও ইয়াতুবু আলাইহিম, অথবা আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। এই 3 জন হচ্ছেন বিশিষ্ট সাহাবী। কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মিরার ইবনে রবিয়া। কাব ইবনে মালিক বাদে ওই 2 জন বদরি সাহাবী, আর কাব ইবনে মালিকও খুব মানে প্রথম শ্রেণীর সাহাবী। এই 3টে লোক যুদ্ধে যায়নি। এদের ব্যাপারে তাফসিরে বলা আছে যে আল্লাহ রসুল যখন তাবুক রওনা হয়ে গেলেন, সবাইকে বললেন যে তোমরা যে যেভাবে পারো, অস্ত্র কম হোক বেশি হোক, তোমরা আস্তে আস্তে রওনা হয়ে চলে আসো। 30,000 সৈন্য এভাবে ধীরে ধীরে রওনা হয়ে চলে গেছিলেন। তো এরা মনে করছে যে আমরা যাব, তো আজকে যাব না তো কাল যাব, তো কালকে যাওয়া হলো না তো পরশু যাব, এরকম করতে করতে যাওয়া হলোই না। আল্লাহ রসুল চলে গেছেন, যাওয়া হলো না। তাবুক প্রান্তে পৌঁছার পরে আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিকের কি হলো, ওকে দেখতে পাচ্ছি না। তো একজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আরাম এসে পেয়েছে তাকে। অন্য একজনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ভুল বলেছে, কাব ইবনে মালিকের মধ্যে আমরা কোনো খারাপ কিছু দেখতে পাইনি। এরপরে আর কোনো কথাবার্তা হয়নি। তো এই তাবুক অভিযানে 1 মাস লাগছে যাতায়াতে, 15 দিন যেতে 15 দিন আসতে, এ হলো 1 মাস। আর 20 দিন আল্লাহ রসুল সেখানে অবস্থান করেছেন। এই অভিযানে মোট 50 দিন আল্লাহ রসুলের জীবনের সময় কেটেছে। তো এই 3টে লোক, আল্লাহ রসুল যখন মদিনার মসজিদে আসলেন, তখন মুনাফিকরা তো মিথ্যা ওজর, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অসুবিধা ছিল, এই অসুবিধা, এই জন্য যাইতে পারিনি, এইভাবে মুনাফিকরা আপন আপন ওজর আপত্তি তুলে আল্লাহ রসুলের কাছ থেকে তাদের অপরাধ মাফ করায় নিলেন। এই 3 ব্যক্তি, এই কাব ইবনে মালিক যখন আল্লাহ রসুলের সামনে গেলেন, আল্লাহ রসুল বলেন, কাব, তুমি কি তোমার জীবন আল্লাহর কাছে বিক্রি করো নাই? হ্যাঁ করেছি। তারপরে যুদ্ধে গেলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আজ যাবো কাল যাবো এরকম করতে করতে আমার যাওয়া হয় নাই। আমার সব কিছু ছিল, কোনো অভাব ছিল না, কিন্তু আমি যাব করে আমার যাওয়া হয়নি। তো এনার সাথে আরও 2 জন, হিলাল ইবনে উমাইয়া, মিরার ইবনে রবিয়া। আল্লাহ রসুল এই 3 জনের সম্পর্কে বললেন, সাহাবীদেরকে বললেন যে এদের সাথে তোমাদের কথাবার্তা বন্ধ থাকবে, তোমরা কোনো কথাবার্তা তাদের সাথে বলবে না, তাদেরকে সালাম দিবে না, তাদের সালামের জবাব দিবে না। এই 3 জনের ব্যাপারটা মুলতবি থাকলো। এখন এইভাবে কাব ইবনে মালিক বলেন যে আমার অন্য 2 জন সাথী, তারা আমার সাথে বয়স্ক, তারা একেবারেই ঘরে বসে পড়লেন, আর তারা বের হচ্ছেন না। আর আমি যুবক মানুষ, কিন্তু আমি বের হচ্ছি, আমি মসজিদে নামাজ পড়ছি, রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছি, কিন্তু আল্লাহ রসুল আমার সালামের জবাব দেন কিনা, তিনি অন্যদিক মুখ ফিরিয়ে নিচ্ছেন, আমি তা বুঝতে পারছি না। কোনো সাহাবীর আমার সাথে কথা বলে না। খুবই কষ্টের মধ্যে আমাদের সময়গুলি কাটছে। আমি একদিন আমার চাচাতো ভাই কাতাদার কাছে গিয়া তাকে সালাম দিলাম, সে আমার সালামের জবাব দিল না। এরপর আমি বললাম যে, কাতাদা, তুমি জানো যে আল্লাহ রসুল আমার কত প্রিয়, আমি কত ভালোবাসি তাকে, কিন্তু কাতাদা আমার কোনো কথা জবাব না দিয়ে বলেন, আল্লাহ ভালো জানেন। তো কাব ইবনে মালিক বলেন যে এইভাবে মনে হয় যেন পৃথিবীটা আমাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল, যে এখন যদি আমি মারা যাই, আল্লাহ রসুল আমার জানাজার নামাজ পড়বেন না। আর যদি আল্লাহর রসুল মারা যান,
তাহলে পরবর্তীতে সাহাবায়ে কেরামরাও আমার জানাজা পড়বেন না। এভাবেই একটা মস্ত বড় দুশ্চিন্তার মধ্যে সময় পার করছিলাম। ইতিমধ্যে আমার কাছে আরও একটা দুঃসংবাদ এসে উপস্থিত হলো। সেটা হলো গাসসান, এটা আমি আপনাদেরকে বলছি যে হেজাজের উত্তর সীমানা এবং সিরিয়ার দক্ষিণ, এই মাজাবর হেজাজের উত্তরে সিরিয়ার দক্ষিণে কতগুলি ছোট ছোট রাষ্ট্র ছিল, বাসরা, গাসসান, মান, আরিহা। তো এই গাসসান এখানে একটা শক্তিশালী রাষ্ট্র ছিল, ছোট হলেও খুব শক্তিশালী রাষ্ট্র। তো এই গাসসান থেকে নিপ্তি বলা হয়, ইসমাইল আসলামের নাম হলো নাবেত। ইব্রাহিম আসলামের বড় ছেলে ইসমাইল আসলামের ছেলের নাম হলো নাবেত। এই নাবেতের বংশধরকে নিপ্তি বলা হয়, নিপ্তি। তো এক নিপ্তি খাদ্য বিক্রি করার জন্য মদিনায় আসার পর সেই নিপ্তি বলে, তোমরা আমাকে কাব ইবনে মালিককে দেখিয়ে দাও। কাব ইবনে মালিককে? তখন লোকেরা বলো যে এই কাব ইবনে মালিক। এরপর নিপ্তি আমাকে একটা চিঠি দিল। এই চিঠিটা পড়ে আমি দেখলাম গাসসানের বাদশা আমাকে বলেছে যে হে কাব, আমরা শুনতে পেয়েছি যে তোমার সাথে তোমার সাথী অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করছে, তুমি কষ্ট পাচ্ছ, তো তুমি আমাদের কাছে চলে আসো, তোমাকে আমরা যথাযথ সম্মান দিব। এই চিঠিটা পেয়ে বললেন যে এটা হলো আমার উপরে বিপদের উপরে বিপদ, আল্লাহর পরীক্ষা। আমি একটা জ্বলন্ত চুলার মধ্যে আমি চিঠিটা পোড়ায় ফেলেলাম, চিঠিটা আমি পোড়ায় দিলাম। এইভাবে আমাদের সময় পার হতে হতে 40 দিন যখন পার হলো, তা আমাদের উপর আরও কঠিন আদেশ আসলো। আল্লাহ রসুল বলেন যে তারা যেন তাদের স্ত্রীর থেকে পৃথক থাকে। তো কাব বলেন যে আমি বললাম কি স্ত্রীকে তালাক দিয়ে দেবো? আল্লাহ রসুল বলছেন না, তাদের থেকে পৃথক জীবনযাপন করতে হবে। এইভাবে তাদের জীবন চলছিল। এইভাবে 50 দিন যখন পার হয়ে গেল, তখন কোনো এক রাত্রে, 50 দিন পার হওয়ার পরে রাত্রে, গভীর রাতে 2/3 পার হয়ে যাওয়ার পরে তাদের তওবা কবুল হওয়ার আয়াত নাজেল হয়। তা আল্লাহ রসুল তখন উম্মে সালমার গৃহে ছিলেন। উম্মে সালমা বলেন যে তাহলে আমি কি খবরটা শুনিয়ে দেব? তখন আল্লাহ রসুল যে না, তুমি এখন একটা খবর শুনিও না, তাহলে রাত্রে আর ঘুম হবে না, সবাই এটা নিয়ে আনন্দ করবে, শোরগোল করবে, একত্রিত হবে, কিন্তু এখন তুমি জানিও না। অতঃপর ফজরের নামাজের পরে আল্লাহ রসুল এই খবর জানায় দিলেন যে তোমরা এখন জানাও যে তাদের তওবা আল্লাহ কবুল করেছেন। তো কাব ইবনে মালিক বলেন যে এক ব্যক্তি খুব জোরে আওয়াজ করে শিলা পর্বতের উপর উঠে, মদিনা থেকে উত্তর দিকে শিলা পর্বত আছে ছোট ওহুদের পাদদেশে, যে একটা লোক শিলা পর্বতে উঠে খুব জোরে ডেকে আমাকে বলল যে কাব, সুসংবাদ শোনো। কাব বলেন আমি তখন সেজদায় লুটিয়ে পড়লাম। আমি বুঝতে পারছি যে আজকে আমার তওবা কবুল হয়েছে। অথবা অন্য একটা লোক ঘোড়া ছুটে আমার কাছে আসলো, কিন্তু শিলা পর্বতের যে লোকটা আমাকে ডাক দিয়েছিল তার কথাই আমি আগে শুনতে পেয়েছি। এরপরে আমি আল্লাহ রসুলের কাছে হাজির হলাম। আল্লাহ রসুলকে আমাকে দেখে যে মিসকি হাসলেন আর বললেন যে তোমার জীবনে আজকের দিনের মতো এরকম শুভ দিন তোমার জীবনে আর কোনো দিন আসে নাই। তখন কাব ইবনে মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, তোমার তওবা কবুল হয়েছে, তোমার জন্য এই ক্ষমার ঘোষণা আসছে। তো এই কাব ইবনে তখন কাব ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এর বিনিময়ে কী করব? আমার সমস্ত সম্পদ আমি দান করে দেই। আল্লাহ রাসূল বলেন যে না, সব সম্পদ দান করো না, নিজের জন্য কিছু রাখো। তখন কাব ইবনে মালিক বলেন যে আমি খায়বারের যে অংশটা পেয়েছিলাম এই অংশটা রাখলাম নিজের জন্য, বাকি সব দান করে দিলাম। খায়বারের যুদ্ধ, এই যুদ্ধে তো নায়েম দুর্গ, কামুজ দুর্গ, এগুলি মুসলমানরা যুদ্ধ করে জয় করেছে। এরপর বহু অঞ্চল বিনা যুদ্ধে জয় হয়েছে। তো ওখানে যে অঞ্চলগুলি যুদ্ধে জয় হয়েছে এগুলো তো আর্মিরা, সৈনিকরা যে 1400 সাহাবী ওই যুদ্ধে ছিলেন, মানে উমরা করার জন্য যারা গেছিল সেই 1400ই কিন্তু খায়বারের যুদ্ধে গেছে, তার বেশি আল্লাহ রসুল নেওয়ার অনুমতি ছিল না। তিনি বললেন যে আমি খায়বারের যে অংশটা আমার আছে ওই অংশটা আমি নিজে রেখে বাকি সব কিছু আমি দান করে দিলাম। তো এই 3টা লোকের তওবা কবুল হয়েছে।
এদের সম্পর্কে সামনে আরও আয়াত আছে, আপনার সামনে ইনশাল্লাহ আমরা পাব। তো যুদ্ধে না যাওয়াটা কত বড়ই যে অপরাধ সেটা আমরা এখান থেকে বুঝতে সক্ষম হচ্ছি, যে আল্লাহ রসুলের সাথে জিহাদে না যাওয়া এটা কত বড় অপরাধ। দেখেন সাহাবীদের কি অবস্থা ছিল যে একটা যুদ্ধে তারা উপস্থিত হতে পারে নাই। এর পরের আয়াত হলো ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, এবং যারা মসজিদে দেরার মানে ক্ষতিকারক, যারা ক্ষতিকারক মসজিদ সৃষ্টি করলো, কুফরা এবং কুফরির উদ্দেশ্যে এই মসজিদ সৃষ্টি করলো, বা তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা এই মসজিদ সৃষ্টি করেছিল, বা ইরশাদ আল্লিমান হারাব আল্লাহ রসুলু, এবং এটা ছিল একটা ঘাঁটি তাদের জন্য যারা আল্লাহ এবং রাসূলের সাথে লড়াই করে, বিরোধিতা করে, তাদের জন্য ছিল এটা একটা ঘাঁটি। মেন কবল ইতিপূর্বে যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করছে মুনাফিকরা, তাদের জন্য একটা ঘাঁটি হিসাবে তারা একটা মসজিদ নির্মাণ করেছিল, মসজিদের দেরার। ওয়ালা ইয়াহলিফুন্না, এবং তারা আল্লাহর নামে শপথ করে, ইন আরাদনা ইল্লাল হুসনা, যে আমরা কল্যাণ ছাড়া অন্য কিছু ইচ্ছে করিনি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। এই যে মিথ্যা বলে শপথ করা মুনাফিকদের স্বভাব। তো ঘটনা হচ্ছে মুনাফিকরা মদিনার কাছে কোবা, মসজিদে কোবা, যেখানে মসজিদে কোবা তো মধ্যম থেকে 3 মাইল দূরে, আল্লাহ রসুল তো কোবায় সপ্তাহে একদিন কোবায় যেতেন। আল্লাহ রসুল কোবা মসজিদে হিজরাতের পরে প্রথম যেখানে আল্লাহ রসুল উপনীত হয়েছিল ওই জায়গাটা কোবা। তো কোবা মসজিদের কাছে মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করেছিল। এইটার প্লানদাতা ছিল আবু আমের রাহেব। এ মদিনার আনসার গোত্রের লোক ছিল, এ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। তো এভাবে তার নাম দিয়েছিল রাহেব, মানে পাদ্রী। কিন্তু আল্লাহ রসুল বলছেন ফাসেক, আবু আমের ফাসেক। আর এই লোকের ছেলেই হলো হানজালা, যাকে উহুদের যুদ্ধে ফেরেশতারা গোসল করিয়েছে, এই আবু আমের রাহেবের ছেলে। তো আবু আমের রাহেব মুনাফিকদেরকে চিঠি দিয়েছে যে তোমরা একটা ঘাঁটি করো, সেখানে আমাদের বৈঠক হবে, পরামর্শ হবে, রোম সম্রাটের থেকে আমি সৈন্য দাবি করে নিয়ে আসবো এবং মদিনা ধ্বংস করব। তো ওই আবু আমের রাহেবের পরামর্শে 12 জন মুনাফিক একত্রিত হয়ে এই মসজিদটা নির্মাণ করেছিল। সেই 12 জনের নাম আছে এখানে। আমি এই তাফসিরটা আমার তাফসিরই এটা বের করছি, এই জন্য নামগুলা এমনি 12 জনের নাম মুখস্থ আমার নাই। এই নাম দেখেন, 1 নম্বর হল ওদিয়া বেনতে সাবেত, 2 নম্বর হচ্ছে খাজাম বিন খালেদ। এই খাজাম বিন খালেদ এর বাড়িতেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। 3 নম্বর হচ্ছে সালাবা বিন হাতেব, 4 নম্বর হচ্ছে হারেস ইবনে আমের, 5 নম্বর হচ্ছে জামা বিন হারেস, 6 নম্বর হচ্ছে জায়েদ বিন হারেস, তারপরে 7 নম্বর হলো মাতাব কোশাইরি, তারপরে 8 নম্বর হলো উব্বাদ বিন হানিফ, 9 নম্বর হলো সাহাল বিন হানিফ, 10 নম্বর হলো আবু হাবিবা বিন আজহার, 11 নম্বর হলো নাফতাল বিন হারেস, 12 নম্বর হলো বেজাদ বিন ওসমান। এই 12 জনে মসজিদটা নির্মাণ করছে। তার মধ্যে যে 2 নম্বরে যার নাম এই যে খাজাম বিন খালেদ, এর বাড়িতে এই মসজিদটা নির্মাণ করেছিল। নির্মাণ করে তারা আল্লাহ রসুল তাবুক যুদ্ধে যাওয়ার পূর্বেই তারা রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ তৈরি করছি, বর্ষার দিনে যদি আমরা ওই মসজিদ না যেতে পারি তা আমাদের মধ্যে যারা দুর্বল, অসল, বৃদ্ধ তারা এখানে নামাজ পড়বে, বক্তিয়া নামাজ, এই জন্য আমরা একটা মসজিদ তৈরি করছি। তা আপনি একটু এই মসজিদে একবার নামাজ পড়লে তখন সবাই এটা নামাজ পড়বে। তা আল্লাহ রসুল বললেন যে আমি এখন তাবুক যুদ্ধে রওনা করছি, তা আমি তাবুক থেকে ফেরার পথে এটা আমি দেখব। তো আল্লাহ রসুল তাবুক থেকে ফেরার পথে যখন ফিরে আসলেন তখন আল্লাহ রসুল জি আওয়ান নামে জায়গায় যাত্রা বিরতি করলেন, মদিনার কাছাকাছি একটা জায়গা। তো এখানে যাত্রা বিরতি করার পরে ওরা এখানে আল্লাহ রসুলের কাছে আসলো। আসার পরে বললো, ইয়া রাসূল, আমাদের মসজিদে আপনি যাবেন। তখন আল্লাহ রসুল জামা চাইলেন, যে জামা পরে তারপর তাদের মসজিদে যাবেন। ইতিমধ্যে জিবরিল আমিন হাজির হয়ে গেল। হাজির হয়ে তিনি বললেন যে এই মসজিদ ওরা এই যে কথাটা বলা হয়েছে কী জন্য করেছে, যেটা ক্ষতির জন্য,
এবং কুফরির জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, এবং আল্লাহ এবং রসুলের সাথে যারা শত্রুতা করে তাদের জন্য একটা ঘাঁটি তৈরি করার জন্য এই মসজিদ তারা নির্মাণ করেছে। এই আয়াত নাজিল হলো। তো আল্লাহ রসুল তখন 4 জন সাহাবীকে বললেন, তাদের নাম হলো মালিক ইবনে দকশম, তারপরে মান ইবনে আদি, আমর বিন সাকান, আর 4 নম্বর হলো ওহাসি, ওই যে হযরত হামজাকে হত্যা করে শহীদ করেছে যে ওহাসি। এই 4 জনকে আল্লাহ রসুল আদেশ দিলেন যে তোমরা যাও, যায় মসজিদে আগুন ধরায় দাও এবং ওটা ভেঙে চুরমার করে দাও এবং ওই জায়গায় ময়লা ফেলার ভাগার করো। তখন এই মালিক ইবনে দকশম উনি ওনার নিজ গ্রামে গিয়া খেজুর পাতার বড় একটা আঁটি, এই খেজুর পাতার আঁটিতে আগুন ধরাইয়া দৌড় দিয়ে সেখানে গেলেন। তো ওই আগুন নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। তখন এই মুনাফিকরা সব ওখানেই ছিল, কিন্তু ওরা সব ভয়তে পালাই গেল আর আগুন দিয়ে মসজিদটাকে পোড়াইয়া ভেঙে চুরমার করে আল্লাহ রসুলের কাছে আসিয়া খবর দিলেন যে আমরা এটা করেছি। তো এই মসজিদের নাম হলো মসজিদে দরার, অর্থাৎ ক্ষতির উদ্দেশ্যে তারা এই মসজিদ নির্মাণ করেছিল। এইটা ধ্বংস করে দেওয়ার পরে মুনাফিকদের মূল শক্তি ধ্বংস হয়ে গেছে। এরপর মুনাফিকরা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা আর যে সমবেত হয়ে কোনো পরিকল্পনা করবে এই ক্ষমতা তারা হারিয়ে ফেলেছিল। এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে এখানে বলেছেন। আল্লাহ বলেন, লা তাকুম ফি আবাদা, আপনি কখনো তাদের কবরে দাঁড়াবেন, মসজিদে দাঁড়াবেন না। লা তাকুম ফি, কখনো আপনি দাঁড়াবেন না ওই মসজিদের মধ্যে, কখনোই না। লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া, যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে, সে মসজিদ হলো মসজিদে কুবা। মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকে। আহাক্কু আন তাকুমা ফিহি, সেই মসজিদ অধিকার রাখে যে সেখানে আপনি দাঁড়াবেন, কুবার মসজিদে। ফিহে রিজালুন, সেই মসজিদে আছে কিছু লোক, কিছু পুরুষ, ইউহিব্বুনা আইয়া তাতাহারু, তারা পবিত্রতাকে পছন্দ করে, অর্থাৎ তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করত। আরবের লোকেরা সাধারণত ইস্তেঞ্জা করে, মল ত্যাগ করে, পাথর দিয়েই তারা কুলুক করে সমাপ্ত করত। এরা পানি দিয়ে ইস্তেঞ্জা করতো, এই জন্য তাদের ইস্তেঞ্জা, তাদের এই পবিত্রতা আল্লাহ পছন্দ করেছেন। তাই আল্লাহ বলেন ইউহিব্বুনা আইয়া তাতাহারু, তারা ভালোবাসে পবিত্রতা অর্জন করা। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আফামান আসসাসা বুনিয়াহু আলা তাকওয়া, সে কি আশ্বাসা স্থাপন করা হয়েছে যার ভিত্তি আল্লাহ তাকওয়া, তাকওয়ার আল্লাহ ভীতির উপরে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার ভিত্তিতে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, ও রিদওয়ানিন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, খায়রুন, সে কি উত্তম, আম্মান, অথবা কি সে, আশ্বাসা বুনিয়াহু আলা, যে স্থাপন করেছে তার ভিত্তি, ওই মসজিদের দ্বারের ভিত্তি, আলা সাফা, এমন একটা কিনারায়, জুরুফেন, যেটা পতনশীল, হ্যাঁ, হারেন, জুরুফেন মানে একটা উঁচু খাদের উপরে, হারেন যেটা পতনশীল, আনহার আবি ফি নারে জাহান্নাম, সে ওই মসজিদ সহ জাহান্নামে পতিত হলো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে আল্লাহ পথ দেখান না। এই জায়গাটা একটু কঠিন। সাফা মানি কেরা, জুরুফেন মানি উঁচু জায়গা, উঁচু স্থান, হারেন যেটা পতনশীল। এই পিকথাল এইটা তর্জমা করেছেন অন দ্য ব্রিঙ্ক অফ ক্রাম্বলিং ওভারহ্যাঙ্গিং প্রিসিপাইস। এই প্রিসিপাইস মানে এমন একটা মাটি যে নিচে স্রোতের কারণে নিচে ফাঁকা হয়ে গেছে, উপরে মাটিটা আছে। এরকম একটা জায়গাকে বলা হয় জরুফেন, ওভারহ্যাঙ্গিং প্রিসিপাইস, যে মাটিটা এভাবে মানে শূন্যের উপরে ঝুলে আছে, নিচে তার পানির স্রোতের নিচের মাটিটা নাই। মনে হয় যেন তারা এমন একটা খাদের উপরে এই মসজিদটা নির্মাণ করছে যেটা ভেঙে পড়বে, এবং ভেঙে পড়ে এটা জাহান্নামের মধ্যে পতিত হবে। এটা আল্লাহ বলছেন এই মসজিদের দেরারের কথা। আলা সাফা জুরুফেন হারেন আনহার আবি ফি নারে জাহান্নামা, আল্লাহ তাআলা ফেলে দিলেন উহাকে জাহান্নামের আগুনের মধ্যে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। লা ইয়াজালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম, লা ইয়াজালু মানে সর্বদা, কখনো দূর হয় না, আল্লাযী বানাও, যারা ওই মসজিদের ভিত্তি স্থাপন করেছে,
তাদের মন থেকে কখনো দূর হয় না সন্দেহ। ফি কুলুবিহিম, তাদের মনের মধ্যে সবসময় সন্দেহ বিরাজ করছে যে কখন কি হয়, কখন কি হয়। ইল্লা আন তাকাত্তা কুলুবহুম, ইহা মনে হয় যেন তাদের অন্তরটাকে টুকরা টুকরা করে ফেলবে। তাদের মনের মধ্যে সন্দেহ, মনের মধ্যে অস্থিরতা এমনভাবে হচ্ছে যে মনে হয় যেন তাদের অন্তরটাকে কেটে টুকরা খণ্ড খণ্ড করে ফেলবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত এবং তিনি মহাকৌশলী। এ পর্যন্ত থাক। তো এখানে এই মসজিদে জেরারের কথা উল্লেখ করেছেন। তো এর থেকে আমরা সমাজে মসজিদের ব্যাপারে এই বিষয়টা লক্ষ্য রাখা হয় যে একটা প্রতিষ্ঠিত মসজিদ আছে, তার পাশে যদি আর একটা মসজিদ হয় বিনা প্রয়োজনে, তো সেটাকে মসজিদের দেরারের সঙ্গে তুলনা করা হয়। এক মসজিদকে ক্ষতি করার জন্য আর এক মসজিদ নির্মাণ করা, এটা যেন আমরা না করি। একটা মসজিদ আছে, এখন যদি এই মসজিদের লোক সংখ্যা এমন হয় যে আর লোক সংখ্যা ধরছে না, তারপরে মসজিদকে আরও বাড়ানোর সম্ভাবনাও নাই, তখন পরামর্শ ভিত্তিতে যদি মনে করে যে আর একটা এত দূরে আর একটা মসজিদ করা যেতে পারে, তো সেটা করা যাবে। কিন্তু টাকা আছে, অর্থ করি আছে, পুরান মসজিদটা একটু এবড়ো থাবড়ো হয়ে আছে, এখন আমরা পাশে একটা বিরাট নতুন মসজিদ শুরু করে দিলাম, এরকম কাজের কিন্তু অনুমতি নাই। তাহলে এটা মসজিদের দেরারের মধ্যে গণ্য হবে। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদকে সম্মান করতে হবে। আপনি যে কোনো ঘরে দান করবেন, সেটা আল্লাহর ঘরেই দান করা হবে। সেজন্য আপনার বাড়ির সামনে বা আপনার নিজস্ব এরকম কিছুর মধ্যে যেন না থাকে।